হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে জামাই ষষ্ঠী, সবাই জানে। গুড মর্নিং। প্রথমে অনেক সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। তো রেডি পুরো একদম। তার আগের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এবার যাচ্ছি, তোমাদের সাথে আজকে সারাদিনের পুরো ব্লগটা শেয়ার করব। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে এই যে তানিষ্কার বাবা। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। খুব একটা বড় ভিডিও হয়নি, ছোটই একটা ভিডিও হয়েছে। আর আমি জানি এই জামাই ষষ্ঠীর ভিডিওটা অনেকটা দেরি হয়ে যাবে হয়তো আসতে, কারণ তোমরা জানো আমি একটা প্রফেশনে আছি, সেইভাবে খুব তাড়াতাড়ি ভিডিও দিতে পারি না। তাও তোমাদের সাথে এবারে ভিডিওটা শেয়ার করলাম। দেখো খুব সুন্দর দৃশ্যটা, তাই না? আর এইখানে দেখো আমাদের গাড়ি গেছে খারাপ হয়ে গেছে বলা ভুল, হয়তো কোনো কিছু যান্ত্রিক প্রবলেম, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, কিন্তু তানিষ্কার বাবা সেটা জানে, হয়তো ঠিকটাও করে নিচ্ছে। তো আমাকে খালি বলে, আমি গাড়ি চালাতে চালাতে গাড়ির হাফ মিস্ত্রি হয়েই গেছি, কিন্তু যাওয়ার পথে একটু গরমের মধ্যে ভালো লাগে বলো, কিন্তু কি আর করা যাবে, প্রবলেম তো হয়েইছে। তো বেশ খানিকটা সময় ওইখানেই আমাদের কেটে যায়, কারণ যেহেতু একটা প্রবলেম হলে দেরি তো হবেই। তো যেটা বলছিলাম, জামাই ষষ্ঠীতে যাওয়া এক্স্যাক্টলি আগে হতো, খুব ভালো করে যেতাম, হয়তো কয়েকদিন কাটিয়েও আসতাম মায়ের কাছে, কিন্তু সেইভাবে নিজের একটা বিজনেস করার পর যাওয়া সেইভাবে হয়ে ওঠে না। তো মাঝখানে আমরা একটা দোকানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছি, টিফিন করেছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। যাই হোক, তারপর চলে এলাম, পৌঁছেও গেছি মায়ের বাড়িতে। পৌঁছে গিয়ে এই যে তানিষ্কার পাপা কী করলো, গাড়িটাকে একবারে তুলে দিল, যেহেতু দেরি হবে আমাদের একটু ফিরতে, তাই গাড়িটাকে তুলে রাখা হলো। আমি এলাম, প্রচণ্ড গরম, যেহেতু বাড়িতে এক রুলস বা এক নিয়মের মধ্যে থাকা হয়, সেই থাকতে থাকতে তারপর হয়তো মেবি অন্য একটা জায়গায় গিয়ে যেটা হয়। তো যাই হোক, জামাই আর হাতে মায়ের যে গিফট সেটা তুলে দেয়নি, নাতনি গিয়ে দিচ্ছে, কারণ নাতনির এই যে জামাই ষষ্ঠীর ব্যাপারটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, ও ভীষণ এই জিনিসটা এক্সাইটেড। তো মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম, আমিই কিনেছিলাম, যদিও তানিষ্কার পাপাই আমাকে বলেছিল যে যা দাম নেবে তুমি নিয়ে আসবে, আমি দিয়ে দেবো, পে করে দেবো। তো তারপর ও এতটাই ঘুমের মধ্যে ক্লান্ত যে ও উঠে যে খেতেটা বসবে সেটাও ওর ভালো লাগছিল না, আবার তার মধ্যে আমি ভিডিও বা ফটো তোলার ব্যাপারটা রেখেছি। তো যাই হোক, মা ধরে দিয়েছে, কারণ মা যেহেতু উপোস করেছিল, তো ওই উপোস করে থাকার ব্যাপারটা, আমি যতক্ষণ না যাচ্ছি, গিয়ে যতক্ষণ না পর্যন্ত জামাই বা মেয়েকে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মা কিছুই খায় না। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ জামাই খাওয়া দাওয়া করে অলরেডি ঘুমিয়ে নিয়েছে, আর আমিও ঘুমিয়ে নিয়েছি। আমি যে ঘুমোইনি সেটা নয়, আমিও ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নেওয়ার পর আবার তানিষ্কা উঠে একটুখানি খেলা করতে বসেছে। আর এই যে পুতুলগুলো ওর ওখানে থাকে, ডগি, ওর বক্তব্য যে এটা আমার সত্যিকারের অরিজিনাল ডগি, ও ভীষণ খেলা করে কুকুরটাকে নিয়ে। আর এই চকলেটগুলো আমি আমার বনিদের জন্য নিয়ে গেছিলাম, তো বনিদেরকে তো অবশ্যই দেবো, কিন্তু বনিরাও সবাই মামার বাড়ি গেছে, সেই জন্য মার কাছে আমি রেখে চলে এসেছি। এই কারণের জন্যই মাকে বললাম যে বনিরা যখন আসবে মামার বাড়ি থেকে, কারণ ষষ্ঠীর দিন মামার বাড়ি তো যাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো কাকিমণিরা সবাই যখন গেছে, তো ষষ্ঠীর দিনে তখন মাকে বলে এলাম যে তখন তুমি বনিরা আসলে বনিদেরকে দিয়ে দেবে। আর ওই যে দেখতে পাচ্ছ, এবারে ষষ্ঠীটা খেতে শুধু আমি নয়, তানিষ্কার বাবা, তানিষ্কা নয়, আমার দেওরও এসেছিল। তো দেখো, এবার আমি ওদের খাবারগুলো রেডি করছি। মা করেছিল আলু ভাজা, নারিকেল দিয়ে মুগের ডাল, একটু পুঁই শাকের তরকারি, বাদাম দিয়ে লাল শাক ভাজা, পটলের দোরমা, দই কাতলা, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, চিকেন কষা, মটন, এত কিছু হয়েছিল। মা সব একটা একটা করে রান্না করেছে, আর পাপি করেছিল মাটনটা,
কারণ মাছটা মা করে, কিন্তু মাটন আর চিকেন হলে বাপিই রান্না করে বেশিরভাগ টাইমই। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। দেওরের তো ডিউটি থাকে, তাই দেওর বেরিয়ে গেছিলো খুব তাড়াতাড়ি 3টের মধ্যে। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম, কারণ যেহেতু আমাকে বাড়ি তো ফিরতেই হবে, সেটা স্পেসিফিক্যালি নয়, তার থেকেও বড় কথা আমাদের গিয়ে পার্লার খুলতে হবে। তো এইখানের এই যে ভিডিওটা, এই যে বীজটা এত ভালো লেগেছে যে ভিডিওটা প্রায় অনেকটাই আমি নিয়েছি। খুব ভালো লাগছিলো। এই যে লাইটিংটা মনে হচ্ছিলো যেন কলকাতার রাস্তায় যাচ্ছি। এই লাইটিংয়ের ব্যাপারটা খুব সুন্দর লেগেছে, তাই ভিডিওটা নিয়েছি। জামাই ষষ্ঠী আমার এইটুকুনি, কারণ এর থেকে স্পেসিফিক্যালি আর বেশি কিছু হয়ে ওঠে না, থাকাও নয় সেইভাবে, আর আসাও নয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার আমার জায়গায় ফিরে এসেছি। তো তারপর আমি ফেসিয়ালে আবার ঢুকে পড়েছি। তো স্পেসিফিক্যালি খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, 6টার মধ্যে চলে এসেছিলাম, 6টা 6:30। তারপর আমি ফেসিয়াল